আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? এই যে আমার ভিডিওর নিচে যে ছবিটা দেখতেই পাচ্ছেন, কালবালা রিপোর্ট করেছে যে এসি চালু করতে যুক্তরাষ্ট্র যাচ্ছে সরকারি ৮ কর্মকর্তা, আর সেজন্য খরচ হচ্ছে 3,453 কোটি। এই যদিও অবস্থা হয়, অথচ এই 3,453 কোটি দিয়ে প্রত্যেক জেলায় জেলায় এসি কোম্পানি খোলা যেত। তো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কি সুন্দর করে আরাম আয়েসে ভ্রমণে চলে যাবে এসি চালু করতে। কিছুদিন পর আবার দেখা যাবে শিখতে যাবে এসি কিভাবে বন্ধ করা যায়। কিন্তু ওনারা চাইলে, আমাদের গ্রামে কিন্তু আবুল্লা আছে, উনি খুব ভালোভাবে এসি চালু করা, এসি বন্ধ করা, এসি মেরামত করা, এমনকি এসি তৈরি করতেও পারে। তো এই যে জনগণকে যেভাবে বাঁশ খাওয়াই, বাঁশ দিয়ে এই যে এসি চালু করতে চলে যাবেন যুক্তরাষ্ট্র, আসলে আমরা কোন জায়গাতে রয়েছি বলেন? আমার যদি কোনো পাওয়ার থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, এই 8 জন যেদিন এয়ারপোর্টে উঠতো, আমি ওই প্লেন থেকে পা টেনে নিচে নামিয়ে তাদের আবার চেয়ারে নিয়ে এসে ওই অফিসে বসাই দিতাম। একটা অযৌক্তিক বিষয় নিয়ে এরকম মানে ট্রেনিংয়ে পাঠাবো, এটা কোনো মানে হয় না। এটা কোনো কোনো মানে আছে যে এই এসি চালানো শেখার জন্য যে ওই যুক্তরাষ্ট্রে এত টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে পাঠাইতে হবে? কেন? একটা যুক্তরাষ্ট্র থেকেই তো একটা লোক নিয়ে এসে বাংলাদেশে শিখিয়ে যেতে পারতো, কিন্তু না। এখানে আসলে এসি এসি চালানোর আড়ালে কি অন্য কিছু আছে যারা যুক্তরাষ্ট্রে যাবে শিখতে, নাকি শুধু এই কাজের জন্যই যাবে? আমার তো মনে হয় না। আর সবচেয়ে বড় কথা, এই যে কোটি কোটি টাকা, এই সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কি সুন্দর তারা যাবে আরাম আয়েশ করতে। কিন্তু তার থেকে বড় জোর যদি এই যে কোমোড বাথরুমের কথাও যদি বলতো, যে কিভাবে বাথরুমে যেতে হবে, কতটুকু বাথরুমে পানি দিতে হবে, বাথরুম করার আগে কতটুকু পানি দিতে হবে, বাথরুম থেকে বার হওয়ার পর কতটুকু পানি দিতে হবে, তাহলে বাঙালি উপকৃত হতো। কিসের জন্য আমি বলি উপকৃত হতো? কারণ আমাদের দেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো দেখবেন বাথরুম নোংরা থাকে। আমি মনে করি এসি কিন্তু সবার ঘরে ঘরে নাই। এসি ছাড়াও এদেশে সাধারণ জনগণ এখনও কোটি কোটি লোক চলাফেরা করছে, কিন্তু বাথরুমের প্রশিক্ষণটা খুব বেশি দরকার। যা হাগু করার পরে কোমোড বাথরুমে কিভাবে বসতে হয় আর নর্মাল বাথরুমে কিভাবে বসতে হয়, এবং ওই লোকের বাথরুমে যে কতটুকু পানি ঢেলে আসতে হবে, এটা শেখানো বেশি দরকার বাঙালিকে। তা আসলে আমার কিছু বলার নাই এখানে, আমি আর কি বলতে পারি বলেন? এভাবে চলছে আমাদের জনগণের টাকায়, হ্যাঁ, আরাম আয়েশ জীবনযাপন, হ্যাঁ, সরকারি খরচের নাম দেখিয়ে বিভিন্ন দেশ বিদেশ ভ্রমণ সরকারি কর্মকর্তাদের। সমস্যা নাই, হয়তো যে সরকারি আসুক না কেন, আমাদের মতো সাধারণ জনগণই থেকে যাব। আর এই রকম নতুন নতুন সুন্দর সুন্দর খবরগুলো হয়তো আমাদের চোখে আসবে। আমরা হয়তো ফেসবুকেই এতটুকুই প্রতিবাদ করব, তাছাড়া আর কিছু না। তো এখন এনসিপির পোলা পান্ডা এই বিষয় নিয়ে প্রতিবাদ করবে না, কারণ তারা তো তাদের স্বার্থ অনুপাতে রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।